এই যে কাঁঠাল দানা দিয়ে আজকে করব কুমড়ো শাকের একটা তরকারি। দারুণ খেতে হয়। কাঁঠাল দানা, কুমড়ো শাক আর বেগুন আছে গাছে, তুলে নেবো আর একটু আলু দেবো। তো চলো কুমড়ো শাকটা আগে কেটে নিয়ে আসি। খুব রোদ তো। গ্রামের বউয়ের আবার রোদ লাগে। একটুখানি আঁচলটা চাপা দিয়ে দিই, নাহলে রোদ খুব কালো হয়ে যাবে। চলে এসো তোমরা, কুমড়ো শাক কাটবো। এই যে সামনে সামনে থেকেই কেটে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর কুমড়ো শাক হয়েছে আমাদের। দেখো এখানে কিন্তু বর্ষাতে কিন্তু এই দেখো গাঁদা গাছটা কত বড় হয়ে গেছে। এই যে দেখো কুমড়ো শাক কেটে নিচ্ছি, আর ওইদিকে একটা ডগা আছে, ওটা কাটবো। খালি ডগ হয়েছে আমাদের গাছে, না কম ডগ। তোমাদের বৌদি কাটতেই পারছে না। যা কেটেছি এতেই কিন্তু হয়ে যাবে। আমাদের মাঠটা কিন্তু আর দেখা যাচ্ছে না, পেছনে পাট। পিছনে পাটে সব জঙ্গল হয়ে গেছে। চলো বেরিয়ে যাই। আমাদের বরবটি কতটা মোটা দেখো। আমাদের খাই না, তাই তুলে নিই, দেখতে পেলাম তুলে নিলাম। কত মোটা হয়েছে বরবটি। হয়েছে, হয়নি যে বলবো না, দু একটা হয়েছে, পেয়ে যাবে। এসো। খুবই জঙ্গল হয়েছে, জঙ্গলের মধ্যে থেকে দেখো কুমড়ো শাক কেটে নিয়ে আমি চলে এলাম। এই মোটা বরবটি কিচ্ছু হবে না, ফেলে দেয়। এই দেখো একটা ছোট্ট পাড়া বেগুন হয়েছে, কচি বেগুন। আর ওদিকে হয়েছে গো। হ্যাঁ ওইদিকে পেছনে আছে। তুমি আমি যাবো না, না তুমি তুলে নিয়ে এসো, আমি যাচ্ছি। পেছনে দেখো আমাদের এই একটা গাছ আছে পেছনের দিক করে, তো একদম ছোট্ট হয়েছে বেগুনটা। এই যে তাও দেখো পোকায় আক্রমণ করছে। আর দেখো একটা হলুদ রঙের পোকা, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে, এটা আক্রমণ করছে। তো এইরকম ধরনের হয়। আর ওইদিকে অনেক কটা বেগুন গাছ আছে আমার এই ঘরের পেছনে, দেখো বাঁশ বাগান। এইখানটায়। আর এখানে একটা একদম ছোট্ট হয়েছে, এই যে দুটো তুলে নিলাম। আমি কেন রাখছি না, কারণ আমি এখন ওষুধ ফষুধ দেবো না, তার জন্য এই পোকায় আক্রমণে সব কেটে যাবে, সব নষ্ট করে দেবে ওরা। তার থেকে তুলে খেয়ে নেওয়াই ভালো। নাও গো, দেখো আবার সব পোকা ধরে গেছে দেখো। হ্যাঁ সেই জন্য তো তুলে নিলাম, আমি তো জানি। এই যে 3টে বেগুন হয়েছে। আলু কেটে নিচ্ছি। এই যে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি, একদম কচি কচি কিন্তু কুমড়ো শাকগুলো। তো এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে, বাড়িতে সবাই কাঁঠাল খাচ্ছো আর অনেক কাঁঠাল দানা জড়ো হচ্ছে। তো তাই দিয়ে আজকে আমাদের রেসিপি। আর আমরাও কিন্তু অনেক খেয়েছি, সেই জন্যই এত হয়েছে। দুটো কাঁঠালের দানা, এটা দুটো কাঁঠালের দানা। এখনো একটা কাঁঠাল আছে, এখনো একটা ঘরে কাঁঠাল রয়েছে, এখনো আরো গাছে 3টে আছে। গাছে এখনো আছে। ওগুলো সবই আমাদের, মানে আমি খাবো, মানে আমাদের বলতে কি, তোমার বৌদি খায় না। মানে মোটামুটি আমার সিজনে মানে 20খানা খাই আমি, এতটাই লাগে। তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো, কাঁঠাল প্রিয়, তাদের কিন্তু আমার আম প্রিয় নয়, আমার কিন্তু আম প্রিয় নয়। একটা কুমড়ো হচ্ছিল না তো, এসব ছেলেপুল। আমার কিন্তু আম ফাম প্রিয় নয়, আমার হচ্ছে কাঁঠাল ভাই। দেখো আমাদের কাঁঠাল দানাগুলো কুমড়ো শাকে দেবো, তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে দিচ্ছে। কাঁঠাল দানা কিন্তু ছাড়াতে একটু সময় লাগে, এখনও কিন্তু আঠা যায়নি, শুকনো হয়নি, তাই একটু সময় লাগবে। আঠা ছেড়ে গেলে কিন্তু এমনি এমনি ছেড়ে যায় কাঁঠাল দানাগুলো, বলো। এটা শুকনো হয়ে গেলে, এই দেখো শুকনো হয়ে গেলে ফেটে যায়, ফেটে গেছে। আমার আবার নখ নেই, এই একটা সমস্যা। আমি তো দাঁতে করে খেয়ে ফেলি, এটা তো গুঁড়ো হয়ে যাবে বলো। আমি তো কাটবো। এই কাঁঠাল দানা দিয়ে নানান রকম তরকারি হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে কুমড়ো শাক দিয়ে কাঁঠাল দানা দিয়ে এই রেসিপি তোমরা লাইক করো, দেখো, পছন্দ হয়ে যাবে তোমাদের। কাঁঠাল দানাগুলো এরকম দুভাগ করে আমি চিড়ে নেব। তরকারির মধ্যে কাঁঠাল দানা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমার কেমন লাগে গো? দারুণ দারুণ। কাঁঠাল দানা থাকলে আর কিছু লাগে না, কি সুন্দরভাবে অনেকটাই কিন্তু দিয়েছি, আর দেবো, রেখে দাও, কাজে লাগবে। সেদ্ধ খেতেও আমার খুব ভালো লাগে কাঁঠাল দানা। সেদ্ধ খাবো গুলো থাক। তোমাদের বৌদি খুব ভালোবাসে। আর বেগুনটাও কেটে নিচ্ছে। এবার বেগুন কেটে নেব। বেগুনগুলো একদম গাছ থেকে টাটকা তোলা, কচি।
সত্যি গো, দেখো এটা কি সাদা বেগুন গো? হ্যাঁ, এটা একটু হালকা সাদাটে ভাব আছে। আমি তো ভাবলাম সাদা বেগুন হয়েছে আমাদের কাছে। আগের বারে সাদা বেগুন হয়েছিল। হ্যাঁ, এবারে সবুজ বেগুন বলো, হ্যাঁ। 2-3 রকমের বেগুন হয় আমাদের, কিন্তু বেগুন কিন্তু গাছ থেকেই খাই আমাদের, কিন্তু বাজার থেকে অত কিনতেই লাগে না। একবারে কচি ফুল। বাহ বাহ, এটা হচ্ছে তো ওর বৌদির মায়ের ডায়লগ, বেগুন কাটবে কচি ফুল বলবে। সেই জন্য আমি একটু বলে দিলাম। এই দেখো এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি আমি, বেগুনগুলো দিয়ে দেবো। হয়ে গেল, এবার রান্না করব। এগুলো কিন্তু আমাদের গাছের উচ্ছে আর গাছের হচ্ছে চিচিঙ্গা কুপো, ওগুলো ভেজে নিচ্ছি। আমাদের গাছে হয়েছিল, কিন্তু আমি যখন তুলছিলাম তোমার বৌদি বললো আর দেখাতে হবে না তোলা। তখন দেখানো হয়নি, যাই হোক আমরা ব্যস্ত হয়েছিলাম তখন অনেকটাই, বিশাল ব্যস্ত, খুব ব্যস্ত মানুষ তো। কত টাটকা দেখো, তাও কিন্তু কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। কালকের আলুটা পচা ছিল। লবণ দিয়ে দেবো। ভাজা হয়ে গেল উচ্ছে আর চিচিঙ্গে। কুমড়ো শাকগুলো একটুখানি হালকা ভাপিয়ে নেব। কাঁঠাল দানা দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো। কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নেব। কুমড়ো শাকটা আমাদের ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। হালকা করে কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নিলাম। বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে রাখবো। তেল একটু দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন একটু ভেজে নেব। আলু, নুন দিয়ে দিল আর হলুদ। গোটা জিরে, গোটা সর্ষে আর গোলমরিচ একসাথে বেটে নেব। দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু কুলেদের ভাত দেওয়া হয় ওই বাটিতে, আর এখানে কিন্তু পাখি এসে কিন্তু ওরাও খায়। তো এটা হচ্ছে কুলেদের বাটি। তো আমাদের বারান্দায় কিন্তু পাখিও আসে, দেখো দেখো ওরা কেমন, দেখো কুলেদের বাটি থেকে ভাত নিয়ে নিয়ে খাবে। দেখো দেখেছো, সজুদের যেই ভাত দেওয়া হয় ওখান থেকেই ওরা নিয়ে নিয়ে খায়, আর এবং সেই বাগানে উড়ে চলে যায়। এবার যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দেবো। মিক্সিটা কিন্তু তোমরা কিন্তু ধুয়ে দিয়ে দেবে, অনেক মশলা কিন্তু নাহলে বাইরে বেরিয়ে যায়। আজকে কিন্তু মানে একদম সুস্বাদু রান্না করছে। তোমরা অনেকে ভাবো যে শাক আবার কত সুন্দর, মানে কী বা হবে শাক, কিন্তু শাকের কিন্তু আলাদাই টেস্ট। আর এইভাবে রান্না করলে অবশ্যই তোমরা একবার এইভাবে করে দেখো। কাঁঠাল দানা দিয়ে যদি শাক করো, এই যে সিদ্ধ হয়ে পড়ে আছে এটা দেওয়া হবে, এত টেস্ট। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নার আসল মাহাত্ম্যই কাঁচা লঙ্কা, যা স্বাদে গন্ধে। একটা গন্ধ উঠেছে কিন্তু মশলা কষানো। এবার শাকটাও দিয়ে দেবো। এবার শাকের সঙ্গে সবটা কষিয়ে নেবো ভালো করে। দেখো মাটির চুলায় রান্না করা শাকের আলাদাই টেস্ট। হ্যাঁ, সঙ্গে আছে কিন্তু কাঠ। এই যে দেখো উনুনটা কিন্তু গোবর দিয়ে লেপা। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো।
শাকের সঙ্গে কিন্তু আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার তরকারি সিদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিয়ে দিলাম। আমাদের তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। তোমার বৌদি দুটো রাখেও না, কেননা আমাকে বলবে যে তোমায় খেতে হবে না এসব। এই দেখো আমাদের কি সুন্দর মাখো মাখো কুমড়ো শাক তৈরি হয়েছে। কি গো কেমন লাগছে তরকারিটা? দারুন দারুন, তুমি তো একবার ফাটাফাটি। খেয়েও নিলে। ওহ, আবার এইসব বলে দিচ্ছ, লোকে তো ভাববে যে আমি হ্যাংরা। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে। আর এবার ভাত দিয়ে খেয়ে একটা অন্যরকম স্বাদ, অন্যরকম ফিলিং। আমাদের আজকের রেসিপি হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে ভাত মেখে নিই। তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে। খুব ভালো লাগছে, কুমড়ো শাক খুব স্বাদ হয়েছে। আর মায়ের বাড়িতে নিয়ে এসছি পটলের তরকারি, ওর সঙ্গে একটু কাঁচকলাও দিয়েছে আর একটু ডাল দিয়েছে। তো আজকের মেনু আমরা এই দিয়েই খাচ্ছি। লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।